হ্যালো বন্ধুরা, চলে এসেছি আবার আরেকটা নতুন এক্সপ্লেন ভিডিও নিয়ে। আজকে আমরা অনলি ফর লাভের পার্ট 6 নিয়ে এক্সপ্লেন করব। এক্সপ্লেনটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের থাকা বেল আইকনটি অল অপশনে ক্লিক করতে একদমই ভুলবেন না। আমরা 1K এর খুব কাছাকাছি রয়েছে। আপনাদের একটি লাইক সাবস্ক্রাইব আমাদের ভিডিও বানাতে অনেকটা পরিমাণে মোটিভেশন করবে। এরপরে আমরা দেখতে পাই শিয়ান তার অ্যাসিস্ট্যান্টকে ইগনোর করে সেখান থেকে চলে যাচ্ছে। অন্যদিকে আমরা সইকে দেখতে পাই যে শিয়ানের বাড়ির সামনেই যাচ্ছে এবং মনে মনে ভাবছে অনেক রাত হয়েছে, এই রাত্রে আমার তার বাড়িতে যাওয়া উচিত হয়নি। তখনই সই দেখতে পায় শিয়ানের গাড়ি তার পেছন দিক দিয়ে আসছে এবং সে ভেতরের দিকে একটু নজর দিয়ে দেখে সেখানে শিয়ান বসে আছে কিনা, এবং যখনই সে শিয়ানকে দেখতে পায় তখনই সে তার গাড়ির সামনে যায় এবং তখনই শিয়ান গাড়ি থেকে নেমে আসে। এরপরে তাদের দুজনের যখন কথা শুরু হয় তখন শিয়ানের ড্রাইভার তার গাড়িটা নিয়ে সেখান থেকে চলে যায়। এরপরে শিয়ান তাকে জিজ্ঞাসা করে, তুমি এত রাত্রেবেলা এখানে কি করছো? তখন সই তাকে বলে, কেউ একজন আমার ড্রাফটটাকে রিজেক্ট করে দিয়েছিল, তাই আমার মনে হচ্ছিল তার সাথে আমার প্রাইভেটে দেখা করা উচিত এবং জিজ্ঞাসা করা উচিত আমার ড্রাফটের মধ্যে কি ভুল ছিল। সেই কারণেই আমি তোমার সাথে দেখা করতে এলাম। এখন তো তুমি আমার ড্রাফটটা অ্যাকসেপ্ট করে নেবে? তখন শিয়ান বলে, এমন কোনো ব্যাপার না। সেই কারণে সই তাকে বলে, তাহলে এমন একটা রিজন দাও যার জন্য তুমি আমার ড্রাফটটাকে রিজেক্ট করে দিয়েছো। সই যখন অনেকক্ষণ ধরে বকতে শুরু করে তখন শিয়ান তাকে বলে কোন কোন জায়গায় তার ভুল হয়েছে। তার সমস্ত ভুল শোনার পরে সই বলে, তাহলে আমি এখানে বসেই ড্রাফটটাকে রিভাইজ দিয়ে দিই এবং তোমাকে পাঠিয়ে দিই। এরপরে সই সেখানে বসে ড্রাফট রেডি করতে শুরু করে। তখন শিয়ান তাকে বলে, তুমি আমার বাড়িতে চলো, ওইখানে গিয়ে তোমার ড্রাফট রেডি করবে। সে যখন তার সাথে তার বাড়িতে যাচ্ছিল তখন সই মনে মনে ভাবছিল হয়তো তার বাড়িতে তার নিস রয়েছে, সে যদি আমাদের দুজনকে একসাথে দেখে তাহলে সে কি না কি ভাববে। এই কথাটা যখন সে শিয়ানকে বলে তখন শিয়ান তাকে বলে, প্রথম কথা আমি তো তোমাকে আমার বাড়িতে আসতে বলিনি, তুমি এখানে নিজে এসছো, এবং বলে যদি যেতে চাও তাহলে চলো, তাহলে ওখানেই তোমার ভুলগুলো সব সংশোধন হয়ে যাবে। তার এই কথা শোনার পরে সে তার সাথে তার বাড়িতে চলে যায়। তার বাড়িতে ঢোকার পরে সই সোজা তার ল্যাপটপ নিয়ে কাজে বসে পড়ে। এরপরে আমরা শিনলিকে দেখতে পারি যে ভান্সির সাথে গাড়িতে করে আসছিল। তখন শিনলি তাকে বলে, আমি অ্যালকোহলের বোতলটা আঙ্কেলের জন্য নিয়ে যাচ্ছি যাতে পরের বার সে আমাকে ওই জবে না পাঠায়। তার এই কথা শোনার পরে ভান্সি তাকে বলে, তুমি যদি এই বোতলটা ডাইরেক্ট ওকে গিয়ে দাও তাহলে ও তখনই বলবে এইভাবে এত পয়সা খরচ করা একদম উচিত না, তাই আমার মতে তাকে এই জিনিসটা এখন দেওয়া উচিত না। কিন্তু তার কথা শিনলি শোনে না। এর পরের সিনে আমরা শিয়ানকে দেখতে পারি যে সইয়ের জন্য ড্রিঙ্ক রেডি করছিল এবং সে সইকে ড্রিঙ্কটা দেয়। এরপরে সে নিজেও সইয়ের সামনে দাঁড়িয়ে ড্রিঙ্কটা খেতে শুরু করে। শিয়ান যেহেতু তার সামনে দাঁড়িয়েছিল সেই কারণে সই তার ল্যাপটপে কোনো কাজই করতে পারছিল না। সেই কারণে শিয়ান থেকে জিজ্ঞাসা করে কি হয়েছে। তখন সই বলে, আমি তোমার হাতে যে ড্রিঙ্কটা রয়েছে সেটা খেতে চাই। এরপরে সে সইকে সেই ড্রিঙ্কটা দিয়ে দেয় এবং শিয়ান তার সামনে বসে বই পড়তে শুরু করে। অন্যদিকে সইও তার নিজের কাজ করছিল এবং মনে মনে ভাবছিল আজকে তো আমি নতুন লিপস্টিকও পরে এসেছি কিন্তু সে আমার দিকে তো লক্ষ্যই করছে না। তখনই শিয়ানের কাছে কল আসে এবং শিনলি জিজ্ঞাসা করে, তুমি কোথায় আছো? তার গলার শব্দ শোনার পরে সই মনে মনে ভাবতে থাকে হয়তো তার নিজ তাকে ফোন করেছে। সেই কারণে সে শিয়ানকে বলে, যদি আপনার বাড়িতে কেউ আসে তাহলে আমি এখান থেকে এখন চলে যাচ্ছি, এবং বলে হয়তো আপনার নিসই আপনার বাড়িতে আসছে। তার এই কথা শোনার পরে শিয়ান বলে, আমার নিসের সম্পর্কে আপনার মনে হয় খুব ইন্টারেস্ট আছে, তাহলে আমি তার সাথে আপনাকে দেখা করিয়ে দিই। আসলে শিয়ান তাকে রাগানোর জন্যই এই সমস্ত কথাগুলো বলছিল। এরপরে আমরা শিনলিকে দেখতে পারি সে ভান্সিকে বলছে, আঙ্কেল বললো আমাকে ও বিজি রয়েছে। তার এই কথা শোনার পরে ভান্সি বলে, লাস্ট টাইম আমি যখন তাকে ফোন করেছিলাম সে একই কথাই বলেছিল। সেই কারণে ভান্সি বলে হয়তো সে নতুন গার্লফ্রেন্ড পটিয়েছে। তার এই কথা শোনার পরে শিনলি খুশি হয়ে যায় কারণ সে 3 বছর পরে রিলেশনশিপে এসছে। অন্যদিকে আমরা সইকে দেখতে পারি তার কাজ শেষ হয়ে যাওয়ার পরে সে শিয়ানকে দেখাচ্ছে, কিন্তু সইয়ের কাজ এইবারেও তার পছন্দ হয়নি। সেই কারণে সে সেকেন্ড টাইম কাজটা করে কিন্তু শিয়ানের তখনও তার কাজ পছন্দ হলো না। এরপরে যখন সে তৃতীয়বার কাজটা করে আনে তখন শিয়ান মনোযোগ দিয়ে তার কাজটা দেখে এবং তার কাজটাকে অ্যাকসেপ্ট করে নেয়। শিয়ানের এই কথা শোনার পরে সইয়ের তো বিশ্বাসই হচ্ছিল না যে শিয়ান তার কাজটাকে অ্যাকসেপ্ট করে নিয়েছে। এরপরে সই শিয়ানকে জিজ্ঞাসা করে, যখন আমার কাজটা আপনার পছন্দ হয়ে গেছে তাহলে এবারে আমরা অন্য কথা বলি। তার কথা শোনার পরে শিয়ান তো মনে মনে ভাবে যে সে কোন কথার কথা বলছে। তখনই সই তাকে জিজ্ঞাসা করে, আমি যে ইন্টারভিউর কথা বলেছিলাম তার কথা শিয়ান তাকে জিজ্ঞাসা করে, এতে আমার কি ফায়দা হবে? তখন সই তাকে বলে, আমি তোমার জন্য একটা সুন্দর আর্টিকেল লিখবো। তার কথা শুনে শিয়ান তাকে বলে, এতে আমার কোনো ফায়দা নেই, এটা তোমারই ফায়দা, আর তোমরা শুধু নিজেদের ফায়দার কথাই চিন্তা করো। তখনই সইও তার কাছে ক্ষমা চাই এই কথাগুলো বলার জন্য, এবং সইয়ের মনে পড়ে শিয়ান তাকে বলেছিল পার্সোনাল টাইমে পার্সোনাল কথা জিজ্ঞাসা করতে এবং কাজের সময় কাজের কথা জিজ্ঞাসা করতে। সেই কারণে সই তাকে জিজ্ঞাসা করে, তোমার কোনো গার্লফ্রেন্ড রয়েছে? শিয়ান বলে না, এবং শিয়ানও তাকে জিজ্ঞাসা করে, তোমার কোনো বয়ফ্রেন্ড আছে? তখন সই তাকে বলে, তোমার সাথে যেদিন আমার প্রথম দেখা হয়েছিল সেদিনই আমার বয়ফ্রেন্ডের সাথে ব্রেকআপ হয়ে যায়। কিন্তু শিয়ান তার কথায় এক ফোঁটাও বিশ্বাস করছিল না। তখন সই তাকে বলে, বিশ্বাস করো আমার এখন কোনো বয়ফ্রেন্ড নেই। তখন শিয়ান তাকে বলে, তোমার বয়ফ্রেন্ড থাকুক বা না থাকুক তাতে আমার কি? তার কথা শোনার পরে সই তার কাছে যায় এবং জিজ্ঞাসা করে, আমি কি তোমার গার্লফ্রেন্ড হতে পারি?
পারি? তার কথা শোনার পরে শিয়ান তো শকড হয়ে যায় এবং শিয়ান তাকে জিজ্ঞাসা করে আমি যদি তোমাকে মানা করে দিই তাহলে কি তুমি শুনবে? তার কথায় সই বলে না। তখন তার কথায় শিয়ান বলে তাহলে তুমি জিজ্ঞাসা কেন করছো? এরপরে শিয়ান সই ল্যাপটপটা তাকে দিয়ে দেয় এবং সেখান থেকে যেতে বলে। তখন সই তাকে বলে তুমি আমাকে ভিচ্যাটে অ্যাড করতে পারো, আমি এক ফোঁটাও বোরিং পার্সন নয়, আমি তোমার সাথে সবসময়তেই কথা বলবো। তার কথা শোনার পরে শিয়ান তার বাড়ির দরজাটা খুলে দেয় এবং সেখান থেকে তাকে যেতে বলে। অন্যদিকে আমরা শিনলিকে দেখতে পাই, সেও তার আঙ্কেলের বাড়ির সামনে চলে এসছে এবং ভানসিকে বলছে আজকে আমি আমার আঙ্কেলের গার্লফ্রেন্ডকে তো দেখেই ছাড়বো। সে যখন গাড়ি থেকে নামছিল তখন সইও বাড়ি থেকে বেরোচ্ছিল। তার সিনিয়রকে দেখতে পেয়ে শিনলিও সঙ্গে সঙ্গে গাড়ির ভেতর ঢুকে যায় এবং সে ভানসিকেও বলে সে গাড়ি থেকে যাতে না বেরোয়। এরপরে শিনলি খুশি হয়ে আঙ্কেলের বাড়িতে যায়। আঙ্কেল তাকে জিজ্ঞাসা করে তুমি এখন এখানে কি করছো? তখন শিনলি তাকে বলে আমি আপনার জন্য ড্রিঙ্ক এনেছি এবং আপনার বাড়িতে যে মেয়েটা এসেছিল সেই মেয়েটা কোথায়? তখন শিয়ান তাকে বলে তুমি কোন মেয়েটার কথা বলছো? তখন তার কথায় শিনলি বলে যে মেয়েটার লিপস্টিক গ্লাসে লেগে রয়েছে। তখন শিনলির কথায় শিয়ান কোনো উত্তর দেয় না। অন্যদিকে আমরা সইকে দেখতে পাই, সে তার বন্ধুকে বলছে আজকে আমি শিয়ানকে আমার ভালোবাসার কথা বললাম কিন্তু ও আমাকে রিজেক্ট করে দিল। অন্যদিকে শিনলি শিয়ানকে বলে আপনি এত রাত্রে একটা মেয়েকে কি করে একা ছেড়ে দিলেন? তার কথায় শিয়ানও বলে হ্যাঁ আমি বুঝতে পারছি তুমি কি কথা বলতে চাইছো এবং এখন অনেক রাত হয়েছে, তোমারও এখন বাড়িতে যাওয়া উচিত। এরপরে সে শিনলিকে বাড়িতে পাঠিয়ে দিয়ে নিজের অফিসে যায় এবং সেখানে গিয়ে ড্রয়িং করতে শুরু করে। অন্যদিকে আমরা সইকে দেখতে পাই, সে ভাবছে শিয়ান আমাকে রিজেক্ট কি করে করবে, ও তো আমাকে মুখের ওপর নাও বলেনি, এমনকি আমি যখন ভিচারের কথা বললাম তখন সে আমাকে সেখান থেকে চলে যেতে বললো, সে আমাকে একবারও নাও বলেনি। এরপরে সই শিয়ানকে এসএমএস করে বলে আমি ভালোভাবে বাড়ি পৌঁছে গেছি এবং তাছাড়াও অনেক ধরনের এসএমএস করে। এরপরে শিয়ান যখন তার এসএমএস গুলো দেখে তখন শিয়ান সইকে আনফ্রেন্ড করে দেয়। এর পরের দিন সকালবেলা শিয়ানও তার অফিসে যাচ্ছিল, অন্যদিকে সইও তার অফিসে যাচ্ছিল। সই অফিসে যাওয়ার সময় শিনলির সাথে রাস্তায় দেখা হয়ে যায় এবং তারা দুজনেই একসাথে যাচ্ছিল। এরপরে সই শিনলির দিকে তাকে লিপস্টিকটাকে দেখছিল, কারণ তার মনে হচ্ছিল আঙ্কেলের বাড়ির গ্লাসে এই কালারের লিপস্টিকটা লেগেছিল। তখন সইও তাকে জিজ্ঞাসা করে তুমি কি দেখছো? শিনলি তাকে বলে কিছু না, আপনার লিপস্টিকটা খুব ভালো লাগছে তাই দেখছিলাম। তখন সই তার কথায় বলে লিপস্টিকটা যখন তোমার এতই ভালো লেগেছে তাহলে এ নাও, তুমি এটা রেখে দাও। তখন শিনলিও সেই লিপস্টিকটাকে দেখতে থাকে এবং মনে মনে ভাবে এটা সেই লিপস্টিক না যেটা আমি আঙ্কেলের বাড়িতে গ্লাসে দেখেছিলাম এবং আমি কোনোদিনও সইকে এই কালারের লিপস্টিক পরতেও দেখিনি। এরপরে শিনলি জানতে পারে সইটরা বারবার শিয়ান রিজেক্ট করে দিচ্ছে, তার মানে সই আঙ্কেলের গার্লফ্রেন্ড নয় এবং সইয়ের ওপর থেকে শিনলির সন্দেহ পুরোপুরি ভাবেই মুছে যায়। এরপরে আমরা শিয়ানকে দেখতে পারি যে ইউ এর কাছে এসছে এবং তারা দুজনে একসাথে গেম খেলছে। তখন শিয়ান তাকে বলে তোমাকে দেখে কোনো দিক থেকেই মনে হয় না তুমি প্রফেসর। তখন ইউ শিয়ানকে বলে তোমাকেও দেখে মনে হয় না তুমি একটা কোম্পানির সিইও। এখান থেকেই তাদের কথা বলা শুরু হয়। তখন ইউ তাকে বলে ব্রুসও এরকম ধরনেরই একটা মানুষ, তা তুমি ওর ব্যাপারে কি ভাবলে, কি করে ওর সাথে দেখা করবে? তখন শিয়ান তাকে জিজ্ঞাসা করে তাহলে আমার কি করা উচিত? তখন ইউ তাকে বলে তুমি আমাকে যেভাবে মানিয়েছো ওকেও সেইভাবেই মানাও, আমার তোমার ওপর বিশ্বাস আছে তুমি তাড়াতাড়ি তাকে মানিয়ে নেবে। এর পরের সিনে আমরা সইকে দেখতে পাই যে ডিরেক্টরের রুমে যাচ্ছে এবং সে ডিরেক্টরকে বলে আমার আর্টিকেল হাফ কনফার্মেশন হয়ে গেছে এবং পুরোটা কনফার্মেশন কিছুক্ষণের মধ্যেই হয়ে যাবে। তখন পাশে দাঁড়িয়ে লিঙ্ক তার কথা শুনে বলে এইভাবে হয় না, এটা কোনো বাচ্চাদের খেলা নয়, এবং বলে যখন তোমার আর্টিকেল ফুল কনফার্মেশন হয়ে যাবে তখন তোমার কাজও কনফার্ম হয়ে যাবে। তখন সই তাকে বলে আমার পুরো বিশ্বাস আছে রাত্রের মধ্যেই আমার আর্টিকেল কনফার্ম হয়ে যাবে। তখন লিঙ্ক তাকে বলে তোমার যখন এতই বিশ্বাস আছে তাহলে তুমি আমার সাথে একটি শর্ত লাগাও, যদি রাত্রের মধ্যে তোমার কনফার্মেশন না হয় তাহলে তুমি কোম্পানির থেকে রিজাইন দেবে। তাদের কথা যখন রিজাইন অবধি পৌঁছে যায় তখন ডিরেক্টর সইকে বলে তোমার আর্টিকেল যদি রাত্রির 12টার মধ্যে কনফার্মেশন না হয় তাহলে আমি লিঙ্গের আর্টিকেল ফ্রন্ট পেজে লাগিয়ে দেবো। লিঙ্গ তার এই কথা শোনার পরে বলে যদি তোমার এতই বিশ্বাস থাকে তাহলে তুমি এই চ্যালেঞ্জটাকে অ্যাকসেপ্ট করো, এবং সইও তার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে নেয়। এরপরে রাত্রে হওয়ার আগে আগে সই শিয়ানকে কল করে কিন্তু শিয়ান তার কল রিসিভ করছিল না, সেই কারণে সই তাকে এসএমএস করে এবং বলে কাল হওয়ার আগেই তুমি আমার আর্টিকেলটা কনফার্ম করে দাও। কিন্তু শিয়ান তার এসএমএস থেকেও তার এসএমএস এর কোনো সে রিপ্লাই দেয় না এবং সে ইউ এর সাথে পরের গেম খেলতে শুরু করে। এরপরে রাত্রি 12টা বাজা পর্যন্ত সইয়ের কনফার্মেশনের জন্য সবাই ওয়েট করেছিল কিন্তু এখনো অব্দি শিয়ানের দিক থেকে কোনো ইমেল আসেনি, সেই কারণে সই অনেক চিন্তা করছিল। আর এখানেই আমাদের এই এপিসোডটাও শেষ হয়ে যায়। এপিসোডটার এক্সপ্লেন যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের থাকা বেল আইকনটি অল অপশনে ক্লিক করে দেবেন এবং এক্সপ্লেনটি কেমন লাগলো কমেন্ট করতে একদমই ভুলবেন না। আবার দেখা হবে পরের ভিডিওতে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।